হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই আপনারা ভালো আছেন। উৎপল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, এটি একটি 12 ভোল্টের চার্জার বানাচ্ছি। তো একটু ব্যতিক্রমধর্মী করে বানানোর চেষ্টা করছি। তো চার্জার তো আপনারা সবাই বানাতে জানেন, কিন্তু এই চার্জারটি আমি বানাচ্ছি। এই যে দেখুন, এখানে 5টি ছিদ্র করে নিয়েছি। 5টি ছিদ্রের লেভেল সিস্টেম চার্জিং সিগন্যাল দেখাবে। লেভেল সিস্টেম অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, যতটুক চার্জ হবে ততটুক বাতিগুলো জ্বলবে। তো আমি এখানে এলইডিগুলো সেট করে নিচ্ছি। তো দেখুন, খুব ভালো করে আপনারা ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি পুরোপুরি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা কাজটি বুঝতে পারবেন না। তো দেখুন, আমি লিডগুলো সেট করে নিচ্ছি, একটা একটা করে লিডগুলো সেট করে নিচ্ছি। তো আমি এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই। তো দেখুন, এলইডিগুলো আমি সারি করে সবগুলো সেট করে নিলাম। তো এই যে দেখুন, কাছ থেকে দেখাই, দেখুন কিভাবে সেট করে নিয়েছি। নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, অর্থাৎ প্যারালাল কানেকশন করব। দেখুন, এটি হলো নেগেটিভ। তো নেগেটিভ নেগেটিভ নেগেটিভের সঙ্গে রেজিস্ট্যান্স 1K রেজিস্ট্যান্স আমি সংযুক্ত করব। এখন যুক্ত হবে নেগেটিভের সঙ্গে পজিটিভের সঙ্গে নেগেটিভ, পজিটিভের সঙ্গে নেগেটিভ এবং পজিটিভের সঙ্গে নেগেটিভ। তো এইভাবে সেট হবে। তো দেখুন, প্রত্যেকটির একটি করে পিন ছাড়া পড়বে। তো এই নেগেটিভের সঙ্গে একটি করে পিনের সঙ্গে যেটি আমি সংযুক্ত করে নিচ্ছি, এটির সঙ্গে একটি করে, অর্থাৎ 5টি বাল্বের সঙ্গে 1K রেজিস্ট্যান্স সংযুক্ত হবে। তো ভিডিওটি দেখতে থাকুন। এই দেখুন, আমি এখন সোল্ডারিং করে নেব। দেখুন, সোল্ডারিং করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনাদের বোঝার সাথে সোল্ডারিং করে নেব। একটু ভিডিওর স্পিডটা আমি একটু বাড়িয়ে নেব, আপনারা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আমি ভয়েসটি পরে দিচ্ছি কারণ আমার দোকানে মেন রোড সাইডে, সেই জন্য অনেক শব্দ হয়, যানবাহনের অনেক বাইরের শব্দ আসে। সেজন্য আমি ভয়েসটি সঙ্গে সঙ্গে দিতে পারি না, আমি ভয়েসগুলো পরে লাগাই। তো দেখুন, আমি সোল্ডারিং করে নিয়েছি এবং দেখুন, প্রত্যেকটার একটি করে পিন ছাড়া আছে। তো আমি এখানে এই যে এইগুলো হবে নেগেটিভ। তো এখানে আমি 1K রেজিস্ট্যান্স, একটি করে রেজিস্ট্যান্স, 5টি পিন আছে, 5টি পিনের সঙ্গে একটি করে রেজিস্ট্যান্স সংযুক্ত করে নেব। প্রত্যেকটা এলইডির সঙ্গে একটি করে রেজিস্ট্যান্স। তো এটি হলো নেগেটিভ। দেখুন, এটি সরাসরি নেগেটিভ। আপনার যে ভোল্টেজটি বাড়াবে সেই ভোল্টেজের নেগেটিভ হবে এটা, এবং সরাসরি পজিটিভ বাল্বের যে এক পিনটি, যে বাম পাশে যে পিনটি আছে, বাম পাশে পিনটির সঙ্গে পজিটিভ তারটি যুক্ত হবে। দেখুন, আমি রেজিস্ট্যান্সগুলো সেট করে নিচ্ছি। ভিডিওটি বড় হচ্ছে, এটি আমার প্রথম ভিডিও যে এত বড় ভিডিওটি হচ্ছে। তো আমি এত বড় ভিডিও এ পর্যন্ত আমার চ্যানেলে দিই নাই। তো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখে নেবেন। আর অবশ্যই কাজের ফাঁকে বলে নিই, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারে আসে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ও ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজেও ফলো করে দেবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাকে লাইক কমেন্ট করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ফ্রেন্ডস, আমি বেশি কথা বাড়াচ্ছি না। তো আমি দেখুন কিভাবে এই পার্টসগুলো সেট করছি, তো আপনারা দেখে নিন।
ফ্রেন্ডস দেখুন, আমি রেজিস্ট্যান্সগুলো সেট করে নিচ্ছি। দেখুন, এই লাস্ট এই পিনের রেজিস্ট্যান্সগুলো সেট করা হয়ে যাবে। এই রেজিস্ট্যান্স সেট করে নিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, দেখলেই কাজটি বুঝতে পারবেন এবং 100তে 100 আপনারা সাকসেসফুল হবেন। তো ফ্রেন্ডস দেখুন, রেজিস্ট্যান্সগুলোর সংযোগ আমার সোল্ডারিং করা হয়ে গেছে। তো রেজিস্ট্যান্সগুলো একসঙ্গে সবগুলো আমি এখানে পেঁচিয়ে নেব এবং নেগেটিভ অর্থাৎ ট্রান্সফর্মার যেই নিউট্রাল অর্থাৎ নেগেটিভ ফেজটা আমি এই রেজিস্ট্যান্সগুলোর সঙ্গে সোল্ডার করে দেব। দেখুন, আমি এখানে সোল্ডারিং করে দিচ্ছি। আর এটি হলো পজিটিভ। তো দেখুন, আমি নেগেটিভের তারটি আমি রেজিস্ট্যান্সের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। দেখুন, এই নেগেটিভের সঙ্গে দিয়ে দিলাম। আর এখানে একটি 2.2K রেজিস্ট্যান্স নেব। 2.2K রেজিস্ট্যান্স নিয়ে আমি এখানে পজিটিভ তারটি দেখুন 2.2K রেজিস্ট্যান্স আমি এখানে দিচ্ছি, অর্থাৎ এলইডি বাল্বগুলো যাতে কেটে না যায় সেজন্য। আমি 2.2K রেজিস্ট্যান্সটি সোল্ডার করে নেব ওখানে। দেখুন, পজিটিভ তারের সঙ্গে সোল্ডার করে নিচ্ছি। দেখুন, আমি এখানে সোল্ডার করে নেব, নিয়ে এলইডিতে সোল্ডার করে নেব। তারের সঙ্গে এখানে রেজিস্ট্যান্সের এই প্রান্ত সোল্ডার করে নিলাম এবং এলইডির সঙ্গে রেজিস্ট্যান্সে সোল্ডার করে নেব, তাহলেই আমার কাজটি শেষ হয়ে যাবে। এই যে দেখুন, তো সোল্ডার করে নিলাম। তো এখন আমি লাইন দিয়ে নেব, দেখি কতদূর পর্যন্ত আমার কাজটি সাকসেস হয়। এই যে দেখুন, বাল্বগুলো জ্বলে উঠেছে। তো সবগুলো বাল্ব জ্বলছে। তো আমি এখন ব্যাটারির সঙ্গে ক্লিপগুলো সেট করে নেব, নিয়ে দেখুন কি হয়। এই যে দেখুন, এখানে দেখুন, আমি দেখুন বুঝতে পারবেন। তো বাল্ব দেখুন, 4টি বাল্ব জ্বলছে, একটি জ্বলেনি, অর্থাৎ এখানে ফুল চার্জ নেই, সেজন্য একটি বাল্ব জ্বলেনি। তো ফুল চার্জ হয়ে গেলে সবগুলো বাল্ব জ্বলবে, অর্থাৎ ব্যাটারির চার্জ যদি একদম কম থাকে তো একটি বাল্ব জ্বলবে বা 2টি বাল্ব জ্বলবে, বাদবাকিগুলো নিভে যাবে। তো এই ছিল আমার ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই।